যারা আলেমের বিরুদ্ধে করবে, যারা এদেশের সাধারণ জনগণকে হত্যা করবে, খুন করবে, গুম করবে, বাংলার জমিনে তারাই টিকতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক করে বলেন। আমরা এখন কোরআনের কথা বলবো এবং শুনবো, মন খুলে রাজি আছেন? জোরে হাত উঁচু করে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। কে আমলিগ করেন, কে বিএমপি করেন, আমি আজকে এটা আপনাদেরকে বলবো না। আমি একটা কথাই বলবো, যে জুলুম করবে তার সাথে আমরা নাই, জালেমের পক্ষে আমরা থাকবো। ঠিক না? জোরে বলেন। আমি অনেক সময় হাসিনার নাম ধরে বলি, মানুষ অনেকে আমাদেরকে গুসা করে রাগ করে বলে, হুজুর তার নামে গীবত করেন কেন? আসলে তুমি তো মূর্খ, তুমি বুঝো না, সে জালেম, তার নামে গীবত নাই। তার জন্য মানুষের সামনে সতর্ক করতে হবে, আগামীতে কেউ যেন তার সাপোর্ট না করে। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে ফিরাউনের নাম ধরে বলেছেন ফিরাউন খুনি। আল্লাহ নমরুদের নাম ধরে কোরআনে আয়াত নাজিল করেছেন। আবু লাহাবের নাম ধরে আল্লাহ কোরআনের সূরা নাজিল করেছেন। আবু জেহেলের বিরুদ্ধে আল্লাহ কোরআনে কথা বলেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে আমার রাসূলকে জানিয়েছেন কারা জালেম, কারা খুনি। তাদের আলোচনা কোরআনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত চলবে। এই বাংলার জমিনে ইনশাআল্লাহ আল্লাহ যদি কোরআনের ভিতরে নাম ধরে ধরে খুনিদের ব্যাপারে উল্লেখ করতে পারেন, জাতিকে সতর্ক করতে পারেন, আমরাও বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কথা বলে যাব। ঠিক না? ধরে বলেন। এদেশের লক্ষ লক্ষ যুবকদের বুকের রক্ত ঝরিয়েছে হাসিনা। হাজার হাজার ভাইদেরকে রাতে ঘুমাতে দেয় নাই ঘরের ভিতরে। ঠিক না? ধরে বলেন। আর মানুষের সামনে এসে মায়া কান্না করেছে, স্বজন হারানোর দুঃখ আমি বুঝি, এই জন্য এদেশের মানুষের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে। সে ছিল একটা কসাই। যারা বলেন ঠিক কিনা? কোনো বিবেকবান মানুষের উচিত না তার পক্ষে এখনো যদি কেউ দালালি করে, লাঠি দিয়ে দেশ থেকে তারায় তার মায়ের কাছে পাঠায় দাও। লাঠি দিয়ে ভারতের দালাল যদি এখনো বাংলার জমিনে কেউ থাকার দুঃসাহস করে, ভারত পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জন্য সবচাইতে বড় দুশমন। এই ভারত আমাদের জানমাল নিয়ে সিনেমিনি খেলতে চায়, অন্তরে জ্বালা। যারা বলেন কোনথায় জ্বালা? এখন আর তাদের বান দিয়ে দেশে নাই। এখন ইচ্ছা করেই ইচ্ছা মতো তারা দেশ ঘুরাইতে পারতেছে না। ইচ্ছা হলে পরে দেশ বিক্রি করে খাইতে পারতেছে না। এই জন্য ওরা নিয়ত করেছিল আমাদেরকে পানিতে মারবে। আমার চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা বিভিন্ন অঞ্চলে তারা বন্যার পানি দিয়ে তলিয়ে ফেললো। তারা আমাদেরকে পানিতে মারবে। আমরা কি মরেছি? আমাদের ঈমান আরো তাজা হয়েছে, আমাদের ঐক্যর মোহাব্বত আরো বাড়ছে। আমরা দেশের সমস্ত নাগরিক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা নিয়ে, চিরা মুড়ি নিয়ে, চাউল ডাউল নিয়ে ওই দেশের, আমাদের এলাকার, দেশের ভিতরে যে সমস্ত ভাইয়েরা বিপদগ্রস্ত ছিল, দল ধরে ধরে আমরা তাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করেছি। আমি ফেনীতে মাহফিলে গিয়েছিলাম, সেখানে এক হিন্দু ভাই আমাকে বলেছে, হুজুর মুসলমানের চরিত্র তো এত ভালো, ভারত যদি এদেশে পানি দিয়ে ডুবায় না দিত বুঝতে পারতাম না। আমি বললাম কেন? বলে হুজুর ভারত আমাদেরকে পানিতে ডুবিয়ে আমাদেরকে মারতে চায়, আমাদের মন্দির ঘর ডুবে গিয়েছে, বসত বাড়ি ডুবে গিয়েছে, বাংলাদেশের মুসলমানরা তাদের মাদ্রাসার দরজা খুলে দিয়েছে, মসজিদের বাউন্ডারি খুলে দিয়ে আমাদের হিন্দুদেরকে থাকার জায়গা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। অথচ ভারত বলে আমরা নাকি এদেশের সংখ্যালঘু হিন্দু ভাইদেরকে নির্যাতন করি। আপনাদের এলাকায় হিন্দু আছে না? অনেক বেশি আছে। ঠিক না? বলেন। আমি তো এই যে পাশে আমার মসজিদ হাটগোবিন্দপুর, আপনারা জানেন, এই চতুর্পাশেই শুধু আমার সনাতনী ভাইয়েরা। আলহামদুলিল্লাহ আমরা হিন্দু মুসলমান সকলে মিলেমিশে ভাই ভাই। আমরা একসাথে একই দোকানে বসে চা খাই, একসাথে তাদের সাথে গল্প করি, তাদের কাছ থেকে সদাই কিনি, মোহাব্বতের কোনো কমতি নাই। কিন্তু ভারতে যায় দেখেন প্রতিদিন মসজিদ ভাঙতেছে হিন্দুরা। আমার বাবরি মসজিদকে তারা শহীদ করেছে। ঠিক কিনা? জোরে বলো। তারা আমার দেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ আবু সাইদ রয়েছে, জালেমের বুলেটের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে যাবে, বন্দুকের গুলি বুকের ভিতরে বিদ্ধ হবে। আল্লাহর কসম, দেশের জন্য রক্ত দিব, জীবন দিব, 1 ইঞ্চি মাটি বাংলার জমিন থেকে ছেড়ে দিব না। কারা কারা তৈরি আছে? যদি ডাক আসে এই দেশের জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে হবে। দেশের জন্য প্রয়োজন হলে রক্ত দিব, জীবন দিব। 2 হাত আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। জোরে বলেন ঠিক কিনা? এদেশের র্যাব, আর্মি, বিডিআর, বিজেপি
সেনাবাহিনী সকলে দেশের জন্য লড়বে, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘর থেকে বেরিয়ে আসবো তাদের পক্ষে, ঠিক কিনা বলেন? ভারত যদি এখন আমাদেরকে ধমক দিয়ে কথা বলে, আমরা থাপ্পড় মেরে কথা বলবো। সীমানায় শুরু হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বললে ওদের চোখ উপরে ফেলে দেব, কারণ ওরা হলো মুদ খায় গরুর, আর আমরা গরুর দুধ খাই। কথা বলেন না কেন? ওরা গরুর চুনা খায় আর আমরা গরুর গোশ খাই। আল্লাহর রহমত, আল্লাহ কয় খবরদার এই তোদের মা কিন্তু খাইস না। এই জন্য আল্লাহ কয় মুসলমান খালি আমার নিয়ামত খাবে। পৃথিবীতে যত গোশ আছে গরুর গোশের চেয়ে স্বাদ নাই, আছে? আমি ওই সাতক্ষীরা মাহফিলে গেছিলাম সুন্দরবনের পাশে, খাওয়ার শেষে ভদ্রলোক বলতেছে হুজুর কিসের গোশ খাইলেন জানেন? আমি বললাম কি? কয় হরিণের গোশ। আমি কি ইন্নানিল্লাহ, রাত বেড়ে ওয়াজ করে তুই হরিণের গোশ তো চুরি করে আনছিস রে, এই গোশ আমারে খাওয়াইলি? কয় হুজুর হ্যাঁ কিনে আনছি গোপনে আপনারে খাওয়ানোর জন্য। আমি কি এই জন্যই গরুর গোশের যে স্বাদ হরিণের গোশে সেও স্বাদ পাইলাম না। 1400 টাকা কেজি, কিন্তু তারপরেও গরুর গোশের স্বাদটাই ভালো। খাসির গোশ, হাঁসের গোশ, মুরগির গোশ যা বলেন আমার কাছে গন্ধ লাগে, কিন্তু গরুর গোশটা মন ভরে খাই, ঠিক কিনা কন? আল্লাহ, হিন্দুরা যদি খালি খাইতো তাহলে গরুর গোশ 2000 টাকা কেজি হতো। আল্লাহকে এই নিয়ামত খাবে মুসলমান, আল্লাহর গোলামরা, ঠিক কিনা? জোরে বলেন। গরুর গোশ খাই আমরা, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেশের জন্য আমরা সোচ্চার থাকবো। আমরা 1971 রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন আর মুক্ত করেছি। আমরা 2024-এ এসে রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছি, মুক্ত করেছি। ইনশাল্লাহ আবার যদি দেশের জন্য প্রয়োজন হয় আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য লড়তে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই পৃথিবীতে আমাদের বন্ধুকে, জোরে বলেন কে? সব থেকে প্রিয় বন্ধু আমার আল্লাহ, জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আজ মিরাজের রাত চলতেছে। কোন রাত? জোরে বলেন। আমার ভাইরা, এই জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন প্রত্যেকের এক একটা করে মুজিজা দিয়েছিলেন। যেই নবীর, যেই পয়গম্বরের জামানায় যেই ব্যাপারে মানুষ বেশি পারদর্শী ছিল, আল্লাহ পাক সেই জামানার নবী রাসূলদেরকে সেই বিষয়ের উপরে মুজিজা দান করেছিলেন। মুজিজা হচ্ছে কোন শক্তিকে পরাজিত করা, কোন শক্তিকে পরাভূত করা, এটার নাম হলো মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা না, দুইটা না, তিনটা, চারটা, 100, 200, 1000, 2000 না, 3000 মুজিজা দান করেছিলেন। জোরে বলেন কয় হাজার? নবীর সবচাইতে বড় মুজিজার নাম হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। সব থেকে বড় মুজিজার নাম কি? কোরআন। আচ্ছা, কোরআনের থেকে শ্রেষ্ঠ কোন কিতাব পৃথিবীতে আছে? বেদ বলো, বাইবেল বলো, মহাভারত, ত্রিপিটক বলো, যত বড় বড় কিতাব আছে সমস্ত কিতাব তার অবস্থান থেকে সরে গিয়ে বিকৃত হয়ে গিয়েছে। আমার ভাইয়ারা, বাইবেল খ্রিস্টানরা দাবি করে বাইবেল তাদের কিতাব, কিন্তু এই বাইবেল কিতাবের বাংলাদেশে নয় শুধু সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে কিছু কপি পাওয়া যায়। এক একটা কপির সাথে অন্য আর একটা কপির কোনো মিল নাই, এক একটা এক এক রকম হয়ে গেছে। ভাইরা আমার, কিন্তু কুরআনুল কারীমের কিতাব সারা পৃথিবীতে কোটি কোটি কোরআনের কপি আছে, একটা কোরআনের কোনো পরিবর্তন নাই। প্রত্যেকটা কুরআনুল কারীমের আলহামদুল আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব এককে হিফাজত করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও নবী, এই কোরআন আমি নাজিল করেছি, এটার হিফাজতের দায়িত্ব আমি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন হিফাজত কে করবে? ভাইরা আমার, কেমনে আল্লাহ হিফাজত করে দেখেন। এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ রয়েছে, কোরআন শরীফ তারা মুখস্থ করেছে, সিনার ভিতরে ধরে রেখেছে, কিন্তু এই পৃথিবীতে কত বই আছে, কত কিতাব। ও আমার যুবক ভাইয়েরা, তোমরা পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করে ফেললে, অনার্স পড়লে, গ্রাজুয়েশন পাস করলে, ডক্টরেটের সার্টিফিকেট নিলে, অর্জন করলে, এই যে শিশু শ্রেণী থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 করে
তোমরা 9-10 পর্যন্ত পড়াশোনা করলে, কত শত শত বই পড়েছ, সারা পৃথিবী খুঁজলে পারেও এত বই মানুষ পড়লো, একটা বই কেউ মুখস্থ করেছে এমন কেউ নাই। আছে এখানে কেউ আছেন যে হুজুর আমি ওই যে 6 পৃষ্ঠার ছোটবেলায় আদর্শ লিপি বইটা পড়েছিলাম, ওটারও একজন হাফেজ পৃথিবীতে আছে? কোনো কিতাব কেউ মুখস্থ করতে পারে না। থাকলেও 2-1 পৃষ্ঠা, 2-1 লাইন, 2-1টা কবিতা মুখস্থ করতে পারলেও পুরোপুরি সব মুখস্থ করার ক্ষমতা কারো নাই। কিন্তু এই কোরআন 611টা পৃষ্ঠা, এত মোটা। কয়টা পৃষ্ঠা? এই 611টা পৃষ্ঠা, 6666টি আয়াত মুখস্থ আছে একজনের। কোরআনের হাফেজ কয়জন আছে? আরে লক্ষ লক্ষ সারা পৃথিবীতে আছে। তার ভিতরে বাংলাদেশের হাফেজদের ব্রেন সবচেয়ে ভালো। এই দেশের কোরআনের হাফেজরা যেখানেই যায় সারা পৃথিবীর ভিতরে তারা গোল্ড মেডেল নিয়ে আসে। ওই যে ক্রিকেট খেলে, জীবনে কোনোদিন বিশ্বকাপ আনতে পারে না, আসার সময় 4 কাপ। কথা কন না কেন? ফুটবল খেলে একটা বিশ্বকাপ আনতে পারে নাই। তারপরেও তাদের জন্য দেশের সরকার কোটি কোটি টাকা বেতন দেয়। কোরআনে হাফেজদেরকে অবহেলা করে, বেতন তো দেয়ই না, আরো জঙ্গি বলে গালি দেয়। এখন থেকে বৈষম্য দূর করতে হবে। কথা বলেন, এখন থেকে বৈষম্য দূর করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামদেরকে সরকারি বেতন ভাতা দেওয়া লাগবে। এদেশে প্রাইমারিতে চাকরি করলে 40-50 হাজার টাকা বেতন পায়, মাদ্রাসায় 24 ঘন্টা ডিউটি করে আদর্শ নাগরিক তৈরি করে, মাদ্রাসার একটা শিক্ষককেও সরকার বেতন দেয় না। হাসিনা সরকারের সৌদি আরব থেকে মসজিদের জন্য অনুদান এনে মডেল মসজিদ বানাইছে। 14 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। এক একটা মসজিদ দেখলে চোখ জোড়ায় যায়, কিন্তু মসজিদের ইমামের বেতন শুনলে মনে হয় যে ভিক্ষে দেয়। সরকারি অফিস দেখবেন ভাঙ্গা, কোনা ভাঙ্গা, রং নাই, চুন নাই, জোরে বলেন ঠিক কিনা? এই ভাঙ্গা ভাঙ্গা এক একটা অফিসের কর্মচারীদের বেতন 40, 50, 60 হাজার, 1 লাখ টাকা করে। আর মডেল মসজিদ বানাইছ, এই মসজিদের ইমামের বেতন 15 হাজার। ও তো বোর শাড়ি হয় না, ঠিক কিনা কন? তো তার বিবিতে পান খাবে কি দিয়ে আর গুল নেবে কি দিয়ে? কথা বলেন না কেন? এই জন্য মসজিদ ঠিকই বানাইতে পারছে, কিন্তু আসলে তো শয়তান। মসজিদ তো বাপের টাকা দিয়ে বানায় নাই, সৌদির টাকা দিয়ে বানাইছে, আর নাম বানাইছে নিজের। জোরে বলেন ঠিক কিনা? একদিকে মডেল মসজিদ প্রতি জেলায় উপজেলায়, আর একদিকে রাজাকার বলে বলে দেশের আলেমদেরকে হত্যা করেছে। কতক্ষণ? একদিকে তাহাজ্জুদের নামাজের গল্প শোনায়, ফজরের পরে ঘুম থেকে উঠেই নাকি তারা যায় নামাজ খোঁজে, কোরআন খোঁজে। একদিকে তারা 70 রাকাত 80 রাকাত, স্বামী উসমান বলেছিল আমি প্রতিদিন 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। ওরে বাবারে, কতক্ষণ? 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজের গল্প শোনায়া অন্যদিকে আমাদের কোরআনের পাখিদেরকে জঙ্গি বলে বলে মামুনুল হকদেরকে বছরের পর বছর জেলে বন্দি করে রেখেছে। খেলা হবে, খেলা হবে বইলা যারা চিল্লাই তো তারাই তো আজ মাঠ সারিয়া, তারাই তো আজ দেশ সারিয়া ভারত গিয়া পালাইলো। কাউয়া কাদের পালায়া গেল, খুঁজে তারে পাইলাম না। খুনি হাসিনা উড়াল দিল, আর তো ফিরে আসলো না। ঠিক কিনা বলো? এই জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে আর কোন তন্ত্রমন্ত্র চলবে না। মুসলমান তোমরা কোরআনের গোলাম হয়ে যাও, কোরআন মেনে নাও, দেশের ভিতরে অটোমেটিক শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ও মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন এমন একটা সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে কিছু মুআজিজা দিয়েছিলেন, স্পেশাল কিছু পাওয়ার, কিছু ক্ষমতা দিয়েছিলেন। কিন্তু আমার রাসূলকে আল্লাহ সবথেকে বড় মুআজিজা দিয়েছেন, তার নাম হলো কোরআন। হযরত দাউদ আলাইহিস সালাম, তার জামানার মানুষেরা অস্ত্র বিজ্ঞানে বেশি পারদর্শী ছিল। এত সুন্দর সুন্দর তারা অস্ত্র বানাইতে পারত। এই জন্য দাউদ পয়গম্বরকে আল্লাহ অস্ত্র বানানোর টেকনিক দিয়েছিলেন, যোগ্যতা মুআজিজা দিয়েছিলেন। মানুষ অস্ত্র বানানোর জন্য
কামার কয়লার ভিতরে আগুন জ্বালায়া জ্বালায়া এটার ভিতরে লোহা পুরায়া পুরায়া নরম বানায় পিটায়া পিটায়া তরবারি বানাই। কিন্তু পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এই অস্ত্র লোহা পিটানো লাগতো না, আগুনে পুরানো লাগতো না, হাতের ভিতরে নিয়ে যেমনে খুশি যেমনি ইচ্ছে হয় এমনি ডলা দিলে পারে সেমনি তরবারি হয়ে যায়। কোথায় গোল করবে, কোথায় বাঁকা করবে, কোথায় চুক্কা করবে, ধার দিবে, হাতের ভিতরে নিয়ে ধরে মনে মনে ইচ্ছা করতেন পানির মতো গলে গলে লোহাগুলো অস্ত্র হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের সময় মানুষ জাদু বিদ্যায় বেশি পারদর্শী ছিল, এমন বেশি তারা জাদু জানতো, রাস্তাঘাটে যেখানে সেখানে তারা জাদু প্রদর্শনী করতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুর উপরে মুজিজা দিয়েছিলেন মুসা নবীকে। ছোটবেলায় থেকেই তিনি এমন এমন মুজিজা পেয়েছিলেন, এমন খেলা দেখাতেন, ফিরাউন বড় হতবাক হয়ে যেত। মুসা পয়গম্বরের মা নদীর ভিতরে, সাগরের ভিতরে, বনে ইসরাইলের ফিরাউন তো সমস্ত শিশু বাচ্চাদেরকে হত্যা করে জবাই করে দেয়। কিন্তু মুসা পয়গম্বরের মা যখন গর্ভবতী হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামের আব্বা ফিরাউনের বাড়ির একজন কর্মচারী ছিল, ফিরাউনের বাড়ির একজন মন্ত্রী ছিল। ফিরাউন বলল, যখন জানতে পেরেছে, দবকরা যখন বলেছে, গণকেরা বলেছে, ফিরাউন যদি বাঁচতে চাও আগামী কয়েক বছরের ভিতরে তোমার একজন দুশমন আসবে, সে তোমার এই রাজত্বকে চুরমার করে ভেঙ্গে দিবে। আল্লাহু আকবার বলবেন না? ভেঙ্গে চুরমার করবে। বাঁচতে চাইলে এই সমস্ত পৃথিবীর ছোট শিশু বাচ্চা যারা আছে দুনিয়াতে এসেছে ওদেরকে তুমি শেষ করে দাও। ছোট দুধের বাচ্চাগুলোকে মায়ের বুক থেকে ছিনিয়ে ফিরাউন জবাই করে সাগরে ভাসিয়ে দিল। শুধু তাই নয়, ফিরাউন বলল, শোনো, আগামী 5 বছর পর্যন্ত আমার দেশের ভিতরে, আমার রাজত্বে কোনো স্বামী স্ত্রী কোনো সন্তান নিতে পারবে না। স্বামী স্ত্রী ঘর আলাদা করলো, জুলুম শুরু করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন তার মুসা, তার কালিমুল্লাহ যেন জমিনে আসে। এই জন্য একদিন জ্যোৎস্না রাত মুসা পয়গম্বরের আব্বা রাজার দরবারে ডিউটি করতেছেন। মুসা নবীর মায়ের প্রেম অন্তরের ভিতরে স্বামীর প্রতি আকর্ষণ, প্রেম ভালোবাসা জাগলো। ছুটে গেলেন, স্বামী অপেক্ষা করতেছে, কতদিন আমার বিবিকে আদর করতে পারি না, যদি এখন কাছে পেতাম তাহলে একটু ভালো লাগতো, মনে মনে চিন্তা করতেছেন। আর এমন সময় মুসা পয়গম্বরের মা আকর্ষিত হয়ে স্বামীর দুয়ারে চলে গেল। স্বামী ডাক দিয়ে বলে, শোনো, আমার দায়িত্ব হলো স্বামী স্ত্রী যেন একসাথে না হতে পারে, এটা খেয়াল রাখা আমারও কাজ। কিন্তু আমি এখন লক্ষ্য করলাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় আছে। মুসা পয়গম্বরের আম্মা জান আর আব্বা জান দুইজনে মিলিত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখরাজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, আব্বা আম্মার মিলিত হওয়ার মাধ্যমে মুসা পয়গম্বরকে, তার হাবিবকে, তার খলিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালিমুল্লাহকে মায়ের রেহেমের ভিতরে ঢুকায়া দিলে। আস্তে আস্তে গর্ভ ফুলতে লাগে। মা যখন বুঝতে পারলেন আমার গর্ভে সন্তান আছে, মা চোখের পানি ছেড়ে কাঁদলে। আল্লাহ, ফিরাউন যদি খবর পায় আমার বাচ্চা হয়েছে, সন্তান প্রসব করেছি, তাহলে তো ফিরাউন আমার দুধের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে আমাকে জবাই করে দিবে, আমার বাচ্চাকে জমিন থেকে শেষ করে দিবে। সন্তান গর্ভের চূড়ান্ত টাইম যখন হয়ে যায়, তখন মুসা পয়গম্বরের মা মনে মনে ভাবতেছে, যদি একটা কাঠের সিন্দুক বানাইতে পারতাম, এটার ভিতরে করে আমার সন্তানকে, আমার মুসাকে আমি সাগরে ভাসিয়ে দিতাম। মনে মনে ভাবতেছে। এমন সময় জিব্রাইল চলে আসছে। কি আসছে? জিব্রাইল এসে বলে, আছেন নাকি কেউ, কারো সিন্দুক লাগবে? কে পাঠাইছে? কেউ কি সিন্দুক বানাবেন? মুসা নবীর মা মনে মনে চিন্তা করে, আমার তো সিন্দুক দরকার। এবিটা এমন সময়, সময় মতো খাপের খাপ মফিজের বাপ কোন জায়গাতে আসলো রে? আল্লাহ আকবার জোরে খান। রাখে আল্লাহ, মারে কে? ঠিক কিনা জোরে বলেন। বলে, হ্যাঁ ভাই, আমার তো একটা সিন্দুক লাগবে, তবে ভালো করে পুটিং টুটিং দিয়ে সুন্দর করে একেবারে ফ্রেশ করে বানাবেন, যেন আমি এটা সাগরের ভিতরে দিলেও যেন ডুবে, পানি না ডুবে, পানি না ঢুকে। তখন ফিরাউন, ওই ফেরেশতা বলতেছে, মা টেনশন করবেন না, আমি সেইভাবেই বানানোর জন্য আসছি, আমি সেইভাবে বানায় দেব। মুসা নবীর মা কয় যে আমি যা বলি তাই মানে, এ তো বড় ভালো রে ভাই। মুজরি কত?
কত টাকা নিবেন? কয় সারানা পয়সাও নিব না, তোরে ফ্রি দিয়ে যাব। সুন্দর একটা সিন্ধুক হলো, মুসা পয়গম্বরকে সিন্ধুকে ভাসায়া নীল দরিয়ার ভিতরে, নীল নদের ভিতরে ভাসায় দিল, ঢেউরে তালে তালে সিন্ধুক দুলতে দুলতে, আর ঘাটলা খুঁজে পায় না, স্রোতের গতিতে চলতে থাকে। কিন্তু যখন ফিরাউনের ঘাটের কাছে গেছে, আসিয়া বিবির ঘাটের কাছে যখন গেছে, এই সিন্ধুক আর সামনে যায় না, দাঁড়ায়া পড়ছে। সিন্ধুক এতক্ষণ মুসার বাড়ি থেকে শুরু করে ফিরাউনের বাড়ি পর্যন্ত স্রোতের গতিতে চলে গেছে, কিন্তু যখন ফিরাউনের ঘাটে গেছে তখন আর সিন্ধুক যায় না। এখানে আটকাই দিছে কে? আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর। এই সিন্ধুক এখানে দোল খায়। ফিরাউন তার বিবিকে নিয়ে ঘাটের ভিতরে আসিয়াকে নিয়ে গোসল করার জন্য এসেছে। আসিয়া বিবি উপর থেকে তাকায় দেখে কত সুন্দর একটা সিন্ধুক, আকর্ষণ হয়ে গেল, বড় ভালো লাগে। ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, ওই যে একটা সুন্দর সিন্ধুক দেখা যায়, এই সিন্ধুকটা আমাকে এনে দিবেন। ভালোবাসার বিবি যদি কোনো দাবি করে, স্বামী যদি সামর্থ্য থাকে, যে করেই হোক সেটা এনে দিতে চায়, যদি বলেন ঠিক কিনা। সঙ্গে সঙ্গে লোকজন পাঠিয়ে সিন্ধুকটাকে তুলে আনলো। সিন্ধুক যখন এনেছে, সিন্ধুক খুলে দেখে সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ দোল খাইতেছে। নবীর চেয়ে হবে সুন্দর, ফুটফুটে সুন্দর লাগতেছে। সঙ্গে সঙ্গে বিবি আসিয়া ডাক দিয়ে বলতেছে, স্বামী গো, এই বাচ্চাটা আমি দরকার, আমি নিয়ে যাবো আমার বাড়িতে। ফিরাউন বলে, না, এটা আমার সিংহাসন ভেঙ্গে চুরমার করবে। চোরের মন, জোরে বলেন, এ আমাকে শেষ করে ছাড়বে। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, যদি আমার কথা না মানেন তাহলে কিন্তু তোর ভাত খাবো না। বউ যদি খালি এই বায়না শুরু করে তাহলে মাতবরি চলে। বউয়ের কাছে সবাই ধরা, ধরে বলেন ঠিক কিনা। বলে আর কোনো কথা বলা যাবে না। বিবি যখন বলছে, সঙ্গে সঙ্গে ফিরাউন ডাক দিয়ে বলে, ঠিক আছে, বাচ্চাটা নিয়ে যাব। তবে আসিয়া রে, আমার মনের ভিতরে ভয় করে, এই বাচ্চাটা মনে হয় আমারে শেষ করে ফেলবে। আরে আপনার মনের ভিতরে এত ভয় কেন? এত সুন্দর বাচ্চা আপনার শত্রু হবে না। বাড়িতে নিয়ে ফিরাউন ডাক দিয়ে বলতেছে, এরে আসিয়া, আমি একটা পরীক্ষা করে দেখতে চাই, সত্যি এই বাচ্চাটাকে আল্লাহর নবী হবে, আমার মসনদ ভেঙে চুরমার করবে, সিংহাসন দখল করবে, নাকি আমি একটা পরীক্ষা করতে চাই, নাকি সাধারণ কোনো বাচ্চা। বলে কেমনে পরীক্ষা করবেন? বলে একটা জায়গায় আগুনের কুল্লা বানায়, লোহাটাকে পোড়ায়া পোড়ায়া বলের মতো গোল, আগুনে চকচক করে ঝকঝক করতেছে। আর এক জায়গায় পাশাপাশি স্বর্ণের একটা গোল বলের মতো টুকরা রেখে দিল। ফিরাউন ডাক দেওয়ানে আসে, আরে আমি এই বাচ্চাটাকে ছেড়ে দিব যদি নবী রাসূল হয়, আল্লাহর যদি কোনো প্রিয় বান্দা হয়, তাহলে ছোট্টবেলা থেকেই তার মাথার ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়ে দেবে। সে নিশ্চয়ই আগুন ধরবে না, সে স্বর্ণের টুকরাটা ধরবে। যদি স্বর্ণের টুকরা ধরে তাহলে কিন্তু আমি জবাই করে ফেলবো। ছোট্ট মুসাকে ছেড়ে দিছে, সে তো আর বোকা না, তার মাথার ভিতরে বুদ্ধি ভরা। এই জন্য শিশু মুসা পয়গম্বর দৌড় দিয়ে স্বর্ণের টুকরা হীরামণি মুক্তার মতো জল জল করে এটাকে ধরার জন্য যায়। আল্লাহ ডাক দিয়ে বলে, কালিমুল্লাহ রে, মুসা রে, তুমি এখনই যদি ফেল করে ফেলো, এখনই যদি স্বর্ণের টুকরা ধরো, তোমার বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাবে। যদিও কষ্ট হয়, হাতটা যদিও তোমার আগুনে পড়ে, তারপরেও তুমি কিন্তু স্বর্ণের টুকরা ধরতে পারবা না, তোমাকে আগুনের গোল্লায় ধরা লাগবে। আগুনের গোল্লা ধরেছে, হাতে ঠুসা পড়ছে। বিবি আসিয়া চিৎকার দিয়ে কাঁদে আর বলে, আপনি বড় পাষাণ, এত ছোট বাচ্চাকে আগুনের ভিতরে ছেড়ে দিলেন, কষ্ট দিলেন। মুসা পয়গম্বর কানে কানে ঠোঁট লাগায় বলতেছে, মা টেনশন করো না। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা, বিবি তাকে তিরস্কার করলো। তারপরও ফিরাউনের মনের ভিতরে ভয়, কখন জানি আমার কি হয়। ভাইয়েরা আমার, এইবারে ছোট্ট শিশু বাচ্চা, দুনিয়ার সমস্ত মায়েরা এসে তাকে দুধ পান করায়, দুধের বাচ্চা, কোলের বাচ্চা, কারো দুধে স্তনে মা মুখ লাগায় না। মুসা পয়গম্বর মায়ের দুধ ছাড়া অন্য কারো দুধ খাবে না। ফিরাউন ডাক দিয়ে বলে, শোনো কে আসো, হাজার হাজার টাকা বেতন দিব যদি এই মুসাকে কেউ দুধ পান করাইতে পারো। মুসা নবীর বন্ধু এসে, মা তোমার কপাল খুলে গেছে, ফিরাউন তোমার বেতন দিয়ে বাড়ি নেবে, বেতনও দেবে, আবার তুমি নিজের বাচ্চারা নিজে দুধ খাওয়াবো। সুবহানাল্লাহ না। মায়ের কোলে ছোট্ট মুসা মানুষ হয়,
একদিন ফিরাউনের মন্ত্রী পরিষদ মিটিং বসেছে, এখানে বড় বড় আস্ত ছাগল আস্ত খাসির বাচ্চাগুলো পরিদর্শন করা হলো। তাদের সামনে ভুনা করে ভেজে সুন্দর গ্রিল বানায় আস্ত আস্ত খাসির বাচ্চা দেওয়া হয়েছে। মুসা পয়গম্বর এই খাসির বাচ্চা, আমার ভাইয়েরা দেখবেন বাবার সঙ্গে ছোট বাচ্চাও দাওয়াত খাইতে যায়, অনুষ্ঠানে যায়। মুসা পয়গম্বর ফিরাউনের কোলে চড়ে যখন দাওয়াত খাওয়ার জন্য টেবিলের উপরে বসছে, সকলে বলতেছে ও ফিরাউন আগে আপনার বাচ্চাটা খাওয়া শুরু করুক, তারপরে আমরা খাই। মুসা পয়গম্বর যখন এই ছাগলের বাচ্চার কানের ভিতরে হাত দিয়ে টান দিয়েছে, ছাগল সঙ্গে সঙ্গে ভ্যা ভ্যা শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? ছাগল তো ভাজা, কিন্তু কাকে ডাকে? আল্লাহকে ডাকতে শুরু করছে। ফিরাউন কয় মরছি রে মরছি, ও আমারে খাইছে। আসিয়া এই ডাক্তার বাচ্চা কি করছে? আসিয়া বলতে যে স্বামী আপনি বোকা, আপনার বাচ্চা ছাগলের কানে হাত দিয়ে তাজা বানাইছে, এটা তো আপনার গৌরব। ফিরাউন কয় হ্যাঁ তাই তো রে, এই দেশে খালি জাদু চলে, এক একজন এক একটা জাদু দেখায়, আপনার বাচ্চা এই মুসা কঠিন জাদুকর। আল্লাহু আকবার কর। এটা কি জাদু না মুজিজা? আল্লাহু আকবার জোরে, আরো জোরে, আরো জোরে। তারপরেও ফিরাউনের মনে ভয় না সাহস? খালি ভয়, কখন জানি আমারে কি কয়। এই ফিরাউন একদিন আদর করে মুসাকে দেখে হাত বাড়ালো। মুসা ফিরাউনের কোলে যায় না। ফিরাউন বলতেছে আসিয়া এই বাচ্চা আমাকে দেখো ভালোবাসে না, আমি তাকে এত আদর করি, যত্ন করি, খাওয়ান দেই, লালন পালন করি, সাগর দিয়ে ভেসে যায়, সেই বাচ্চাটাকে আমি আমার ঘরে তুলে আনলাম, কিন্তু সে আমার কোলে আসে না। এখন মুসা পয়গম্বর কি করবে, তার কোলে গেল, কিন্তু এই জালেমের কোলে গিয়ে তো ভালো লাগে না। জালেমের কোলে কাছে থাকতে ভালো লাগে? কোন ইমানদার কোন মুসলমান সে কখনো জালেমের সাথে আপোষ করলে তার অন্তরে জ্বালা থাকবে, সে ছটফট করবে কখন এই জালেমকে লাথি মেরে বের হয়ে আসা যায়। এখনো যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, হাসিনার দালালি ছেড়ে সময় থাকতে ফিরে আসতে হবে, না হয় হাসরের ময়দানে হাসিনার সাথে হাসরে দাঁড়াইতে হবে। সে জালেম, সে হাজার হাজার লক্ষ ইমানদারকে খুন করেছে, ঠিক না ধরে বলেন? যার বিবেক আছে সে আর ওই দল করবে না। আমরা কি আওয়ামী লীগকে বিএনপি মিলেমিশে থাকতে চাই, কারোর সাথে বিভেদ নাই, কিন্তু যারা এদেশের জনগণকে খুন করেছে, আমি দেখেছি বরিশালের একটা ভিডিও, এদেশের জনগণ জীবন বাঁচানোর জন্য যুবকেরা পানিতে লাফ দিয়েছে, সেখানে টার্গেট করে গুলি করেছে, বিল্ডিং এর ছাদে ঝুলে আছে বাদুরের মতো, সেখানে টার্গেট করে গুলি করেছে। এই খুনিদের সাথে আমাদের কোনো আপোষ চলবে না? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মুসা পয়গম্বর ফিরাউনের কোলে ঠিকই গেলেন, কিন্তু ফিরাউন যখন আদর করে মুসাকে একটা চুমু দিতে গেছে, ছোট বাচ্চা দেখলে আমরা চুমু দেই কিনা, বাবু বাবু বলে যখন মুখের ভিতরে চুমু দিতে গেছে, সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বাম হাত দিয়ে একটা থাপ্পড় দিছে। মুসার থাপ্পড় খায় ফিরাউন কয় জুনিমুনি দেখতেছি, চোখে দেখেন। আল্লাহু আকবার কোন। পয়গম্বরের হাতের থাপ্পড়, ছোট মানুষ, দুধের বাচ্চা, তারপরে থাপ্পড় দিয়েছে, ওর কান মান জ্বালা ফালা ধরে গেছে। ও তাড়াতাড়ি কয় আসিয়া ধর, আমি মরছি। কি হয়েছে? কয় দরবারি আন, এটার জব করব। কয় স্বামী আপনি খালি কথায় কথা করে জব করতে চান, আপনি কত বড় জানেন? কি হয়েছে? কয় আমার থাপ্পড় দিয়ে আমার বয়রা বানায় ফেলছে। কয় আপনার কি লজ্জা আছে? আপনি যদি এখন বলেন আমি এটার জব করব, আমাকে থাপড়ায় আমার কানের তালা ফাটায় ফেলছে, তাহলে আপনার এত বড় ক্ষমতা, আপনি বলে ক্ষুধা, আপনার ইজ্জত থাকে? কয় তাই তো, ইজ্জত তো থাকে না। কয় তাহলে ছেড়ে দেন। কয় যা, ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ছিল কোনটা? ওই জামানার মানুষ জাদুবিদ্যায় পারদর্শী ছিল। আল্লাহ মুসা পয়গম্বরকে জাদুর উপরেও বিচক্ষণতা দান করলেন, মুজিজা দিলেন। মুসা পয়গম্বরকে ধ্বংস করার জন্য, হালাক করার জন্য, শেষ করার জন্য ফিরাউন রাষ্ট্রের ভিতরে ঘোষণা দিল, জাদুকররা সবাই চলে আসো, তোমরা এমন কঠিন জাদু দেখাইবা যেন এই মুসা জাদুর কাছে পরাস্ত হয়ে যায়। সমস্ত জাদুকররা চলে আসলো, অনেক টাকা পয়সা দিয়ে জাদুকরদেরকে ভাড়া করে এনে যখন ফেরাউন তার দরবারের ভিতরে জাদুকরদের জাদু প্রদর্শন করতে বলল, জাদুকররা বাঁশের টুকরা, দড়ি, রশির টুকরাগুলো ছেড়ে দেয়, বিশাল বিশাল এক একটা সাপ হয়ে মুসা পয়গম্বরের দিকে হাঁ করে আছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসারি টেনশন করবা না, তোমার হাতের ভিতরে কি? ইয়া মুসা, মুসারে তোমার হাতের ভিতরে কি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন,
ক্বালা হিয়া আসা, আল্লাহ আমার হাতের ভিতরে আছে একটা লাঠি, আল্লাহ এই লাঠি দিয়ে আমি কাঁঠালের ডাল ভাঙ্গি ছাগলের খাওয়ানোর জন্য, এই লাঠি দিয়ে আমি পথ চলি, সাপ বিচ্ছু দেখলে পরে লাঠি দিয়ে প্রতিহত করি, এই লাঠির আমার আরো অনেক কাম আছে। আল্লাহ কয় থামো। আমি জিজ্ঞাসা করলাম তোমার হাতে কি? তুমি লাঠি বললেই হয়ে যায়, তুমি তো কিচ্ছা শুরু করছো। কারণ কি? কারণ আছে না নাই? ভালোবাসা থাকলে তার সামনে শুধু গল্প করতে মন চায়, এটা ওটা বলতে মন চায়, ভালো লাগে। মুসা পয়গম্বর সুযোগ পাইছে, এই জন্যই তো আল্লাহ তাকে কালিমুল্লাহ বানায় দিছে। খালি সুযোগ পাইলেই কথা কয়, সুযোগ পাইলেই কিচ্ছা শুরু করে দেয়। আল্লাহ বললেন, ও মুসা ভয় করবা না, টেনশন করবা না, তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। হাতের লাঠি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগর হয়ে গেল। আর জাদুকররা হাজার হাজার লক্ষ যে জাদু বানিয়েছিল এইগুলোকে হা করে গিলে ফেললো। সঙ্গে সঙ্গে জাদুকররা বলে, আহারে আমরা তো জাদুকর, কিন্তু মুসা তো তার চাইতেও বড় মজেজা দেখায় দিল, আমাদের সমস্ত জাদু খেয়ে ফেললো। হাজার হাজার বেঈমান, হাজার হাজার মুশরিক তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে খান। ফিরাউন যখন কোনোভাবেই মুসা পয়গম্বরের সাথে পারে না, এখন ষড়যন্ত্র শুরু করলো কেমনে মুসাকে হত্যা করা যায়। মুসা আলাইহিস সালামের পিছনে দৌড় শুরু করলো, মুসাকে শেষ করবে। লক্ষ লক্ষ সৈন্য নিয়ে শুরু করছে দৌড়ানি। এমন সময় মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আমি এখন কি করব? আমার সামনে নীল দরিয়া আর পিছনে হাসিনা। কিরা ধরে খান। আল্লাহ কয় টেনশন নাই, এমন কত ফিরাউন নমরুদ আসলো গেল, ইসলাম আলারা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ফিরাউন টিকবে না, আবু জেহেল টিকবে না, নমরুদ টিকবে না, আবু লাহাব টিকবে না, হাসিনা টিকবে না, বাংলার জমিনে আলেমরাই টিকে যাবে। কথা কন। ফিরাউন পিছনের দিক থেকে দাওয়া শুরু করছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা রে টেনশন করবা না, সাবলে তোমার সাগর দরিয়া, এই সাগরের ভিতরে তুমি দৌড় দাও। বলে আল্লাহ সাগরের পানিতে কেমনে দৌড় দিব? আল্লাহ বলে, মুসা রে তোমার হাতের লাঠি দিয়া এই সাগরের পানির উপরে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা না দুইটা না, একেবারে 12টা বিশ্ব রোড হয়ে গেছে। ওই যে আমাদের ভাঙ্গা চত্বর, পদ্মা সেতুর রাস্তা, ফুল স্পিডে যাওয়া যায়, সুন্দর 12টা রাস্তা হয়ে গেছে, পানি 2 ভাগ হয়ে গেছে। কে করেছেন? বিপদে বাঁচাইতে পারে তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বানায় দিল। আর সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর একটা দৌড় দিছে, দৌড় দিয়ে রাস্তা পারি হয়ে চলে যায়। ফিরাউন পিছনে এসে চিন্তা করে, বাবারে বাবা, বিশ্ব রোড বানাইছে কিডারে? মনে করছে আমার বাপ বানাই থইছে। ও চিন্তা করছে এটার ভিতর দিয়ে দৌড় দিয়ে মুসাকে ধরবো, কিন্তু ওর বাহন যেই ঘোড়া ছিল, ঘোড়াটা আর যায় না। ঘোড়া তো বুঝতে পারছে এখানে গেলে ফেরে এই দুনিয়া থেকে বিদায়। ফিরাউন এত জোরে জোরে আঘাত করে করে সাগরের ভিতরে নামায় দিছে, রাস্তার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় দেখেন আর বলেন, পানি রে, সাগরের দরিয়ার পানি রে, যখন তোর মাঝখানে ফিরাউন পৌঁছে যাবে, 2 পাশ থেকে ভেঙ্গে চুরমার হয়ে ফিরাউনকে গিলে ফেলবি। ধর ফিরাউনকে, ধর। আল্লাহু আকবার। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। আমরা চিন্তা করলাম হিফাজত ইসলামের সাধারণ পাবলিক, সাধারণ তাওহীদি জনতা, আলেম ওলামা তোলাবা, এরা গেল শাপলা চত্বরে নবীজির গালি দেয়, নাস্তিক বেঈমানরা, রামবামরা, তাদের কোনো বিচার হয় না, তাদের বিচারের দাবিতে আমরা গিয়েছিলাম। কিন্তু খুনি হাসিনা হাজার হাজার আলেমদেরকে গুলি করে লাশ বানিয়ে রাখলো। আপনার ভিডিওগুলো দেখলে এখনো আত্মা কেঁপে ওঠে। আমরা চিন্তা করলাম, আল্লাহ আলেমদেরকে রক্তাক্ত করলো, তুমি এখনো তো ধরো না, আল্লাহ তুমি ওদের এই জালেমরে কি শেষ করবা না? আল্লাহ কয়, তোদের মতো এত ব্যস্ত তো আমি না, আমি এমন ভাবে ধরবো আমার ধরা কঠিন। জোরে বলেন ঠিক কিনা? আমার ধরা কি কঠিন? আশিদ্দা আল্লাহ ধরা হলো কঠিন। আল্লাহ পাক বললেন, এখনই যদি ধরি, ওর যদি এখনই যদি ওকে ধ্বংস করে দেই, বা ওর যদি ক্ষমতা চলে যায়, তাহলে 5 বছর পর আবার নির্বাচন করলে আবার প্রধানমন্ত্রী হবে। কিন্তু না, আমি এমন ভাবে ধরবো যে বাংলাদেশের জমিনে আর কোনোদিনও নাম নেওয়ার কেউ থাকবে না। ঠিক কিনা জোরে বলেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন ভাবে তাকে ধরব পরিকল্পনা করে রেখেছি। ফেরাউন যখন সাগরের মাঝখানে বরাবর চলে গেল, কঠিন তুফান এসে ফেরাউনকে ডুবায় দিল। ফেরাউন তখন বলে, আল্লাহ আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। ঠেলাই পরে এখন কি কয়, আল্লাহ গো আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। এই ফিরাউন 450 বছর জমিনে রাজত্ব করেছে, কোনোদিন কোনো জ্বর হয় নাই, কোনোদিন ঠান্ডা লাগে নাই, একটা নাপা বড়ি পর্যন্ত খাওয়া লাগে না, একদিন মাথা ব্যথাও হয় নাই, পেট খারাপও হয় নাই। মুসা পয়গম্বর একদিন ডেকে বলে, আল্লাহ এই ফিরাউন এত দুষ্ট, এত কষ্ট দেয়, তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে হত্যা করে। আল্লাহ গো তুমি কি ফিরাউনকে ধ্বংস করে দিতে পারো না? আল্লাহ বলে, মুসা রে আমিও ফিরাউনকে ধ্বংস করে দিতাম, কিন্তু ফিরাউনের 4টা ভালো গুণ আছে, এই কারণে আমি ফিরাউনকে এখনো ধ্বংস করি নাই। আল্লাহ কি 4টা ভালো গুণ আছে তুমি বলো। 1 নম্বরে হলো ফিরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, এতিম বাচ্চাদেরকে লালন পালন করে ফিরাউন, এই জন্য আমি এতিমদের দিকে তাকায়া, এই এতিম বাচ্চাগুলো ফিরাউনের বাড়িতে লালন পালন হয়, তারা খানা দানা খেয়ে আদর যত্ন পেয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যদিও ফিরাউন নাফরমান, তোমার সাথে নাফরমানি করে, কিন্তু আল্লাহ আমরা এতিম বাচ্চা, আমাদেরকে ফিরাউন কিন্তু আদর করে, তুমি তাকে গজব দিয়ে ধ্বংস করো না। রে মুসা 2 নম্বরে এই ফিরাউন তার মা আছে বৃদ্ধা মা, এই মাকে ফিরাউন বড় ভালোবাসে, তার মাকে ততক্ষণ পর্যন্ত নিজেও খায় না, মাকে না খাওয়ায় ফিরাউন খায় না। বৃদ্ধ মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ফিরাউন যদিও না ফারমান, কিন্তু আল্লাহ ফিরাউনের উপরে আমি খুশি আছি, দয়া করে তুমি ফিরাউনের উপরে গুসা করে ধ্বংস করে দিও না। আর 1 নম্বরে যেই গুণ, এটা হলো ফিরাউন দিন ভরে আমার না ফারমানি করে, কিন্তু রাতের বেলায় অন্ধকারের ভিতরে এই ফিরাউন জঙ্গলের ভিতরে গিয়ে কান্দে, আল্লাহ আমি বড় না ফারমান, কিন্তু তুমি তো রহমান। আল্লাহ জমিনে মানুষ আমাকে রব বললে পারে আমার একটু মজা লাগে, ভালো লাগে, ও আল্লাহ তুমি দয়া করে আমাকে ধ্বংস করে দিও না। আল্লাহর কাছে ফিরাউন কান্দে দেখে আল্লাহ পাক তাকে এখনো বাঁচায় রাখে। আর 4 নম্বর, মুসা রে তোমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার গায়ে জুব্বা আছে, ফিরাউনের মুখেও দাঁড়িয়ে আছে, ফিরাউনের গায়েও জুব্বা আছে, আমি ফিরাউনকে যদি ধ্বংস করে দেই তাহলে মানুষ টুপিদারির উপরে জুব্বার উপরে কলম তুলবে, আঙ্গুল তুলবে, এই জন্য আমি এই সম্মানের কারণে তাকে এখনো ধরি না। কিন্তু আল্লাহ ধরে না, ধরলে পরে সারে না, ধ্বংস করে দিল। ফিরাউন বলে, আল্লাহ ক্বালা ইন্নী, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরাউন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি মুসলমান, আমি আমানতু বিল্লাহি, আমি আল্লাহ তোমার উপর ঈমান আনলাম। আল্লাহ গো যেই ঈমান এনে ফিরাউন মুসা নদী পার হয়ে সাগর পার হয়ে চলে গেছে, সেই ঈমান আনলাম। সঙ্গে সঙ্গে জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ এত বড় নাফরমান তোমার কাছে ঈমানের গল্প করে। সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে ফিরাউনের মুখের ভিতরে কাদা ঢুকায় দিয়েছে, কাদা। বলে, আল্লাহ তোমার যে দয়া, তুমি ফিরাউনকে মাফ করে দিতে পারো, মাফ চাইলে পারে, কিন্তু এত বড় নাফরমান 80,000 বনি ইসরাইল শিশুকে জবাই করছে, ওর কোনো মাফ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নমরুদের দিকে আমার মায়ার দৃষ্টি ছিল, যদি মাফ চাইতো মাফ করতেন কে? ফিরাউন মাফ চাইলে মাফ করতো কে? ভাইরা আমার, ফিরাউনের জামানায় আর একজন বেঈমান ছিল, তার নাম হলো কারুন। এত বেশি অর্থ সম্পদের মালিক ছিল এই পৃথিবীর ভিতরে, তার মতো সম্পদের মালিক কেউ হয় নাই। 70টা শুধু উট লাগতো তার গোডাউনের তালার চাবিগুলো বহন করার জন্য। কয়টা উট? গোডাউনে তালা মারতো, গোডাউনের মাল না, তালাও না, তালার চাবি নেওয়ার জন্য 70টা উট লাগতো। এত সম্পদ কারণ কেমনে পাইলো? মুসা পয়গম্বরকে আল্লাহ পরশ পাথর দিয়েছিলেন। কি পাথর? পরশ পাথরের গল্প শুনছেন না? এই পরশ পাথরটা এত গুণ বিশিষ্ট যে লোহার কাছে ধরলে পারে, জং ধরা লোহা, নতুন লোহা, পুরান লোহা ধরলে পারে, স্পষ্ট করলে পারে লোহার টুকরা স্বর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মুসা পয়গম্বরকে দিয়েছেন।
যেটা দিয়ে তুমি কাজ করবা। কিন্তু মুসা পয়গম্বর আল্লাহর দরবারে যাওয়ার সময় কারণকে দিয়ে গেছে। কারণ এই স্বর্ণের টুকরাটা, কারণ ভালো বুজুর্গ ছিল, দরবেশ, সে তাওরাত কিতাবের হাফেজ ছিল, এই জন্য তাকে বিশ্বাস করে, সে কিন্তু প্রথম ভালো ছিল, যে বিশ্বাস করে আপনি এখানে মানুষকে দিনের কথা বলবেন আর এই পরশ পাথরটা আপনার হেফাজতে রাখবেন, এটা আমি আপনাকে দিয়ে গেলাম। কিন্তু ও করছে কি, হাই হাই, এই মসজিদের লোহার সাথে আমি ধরলাম আর এই লোহাটা এত বড় পাল্লা, লোহা স্বর্ণ হয়ে গেছে, বাপ রে বাপ, আমি তো সম্পদের মালিক। যদি লোহা যদি সোনা হয়ে যায়, যেখানে ধরে সেখানেই সোনা, তাহলে সম্পদ হইতে কয়দিন লাগে? সম্পদের পাহাড় গড়ে ফেলছে। এখন মুসা আলাইহিস সালাম এসে দেখে যে কারণের সম্পদের পাহাড় হয়ে গেছে, ডাক দিয়ে কয়, কারণ জাকাত দাও। জাকাত এখন তো আমরা কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ দেই, ঠিক কিনা বলেন? শতকরা 2.5 ভাগ। আর তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বলছে 3 ভাগের 1 ভাগ দাও। কারণ কয়, এত সম্পদ সব যদি জাকাত দিয়ে শেষ করে ফেলি, আমার তো মাল কমে গেল। জাকাত দিলে মাল কমে না বাড়ে? জোরে বলেন, আমার তো সম্পদ কমে গেল রে। এই জন্য কারণ কই, আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম বলে, তোরে দিতেই হবে, না দিলে তোর কাছে জোর করে নেব। সুবহানাল্লাহ খান। এখন কারণ ষড়যন্ত্র শুরু করছে। একজন বেশ্যা নারীকে বলতেছে, তোমাকে আমি অনেকগুলো টাকা দিব, পয়সা দিব, বিনিময়ে তুমি, আমি একটা মিটিং করে সালিশ করে তার ভিতরে বলবো, তোমরা মুসাকে এত দরবেশ মনে করো, এত বুজুর্গ মনে করো, মুসা তো এইরকম দর্শন মামলার আসামি, তাহলে ইজ্জত থাকবে, ইজ্জত চলে যাবে। এই জন্য কোরআনের পাখিদেরকে, দেলাওয়ার হোসেন সাইদেরকে কিন্তু দর্শনের মামলা দিছিল হাসিনা, বেইজ্জতি করার জন্য। মামুল হকদেরকে দর্শনের মামলা দিছিল মিথ্যা অপবাদ দিয়ে, ঠিক কিনা বলেন? চিন্তা করছে যাতে জনগণ মনে করে যে যতই হুজুর হোক সে দর্শক, তাহলে তাকে মানুষ শ্রদ্ধা করবে না, ভালোবাসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত সাইদির নাম শুনলেই মানুষ চোখের পানি ছেড়ে কাঁদবে। আর বাংলাদেশের মানুষ হাসিনার নাম শুনলে থু, এক খাবলা স্যাপ ফেলায়। কথা কন না কেন? সম্মান দেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা, অসম্মানিত করতে চেয়েছে আলেমদেরকে, কিন্তু আলেমদের অসম্মান হয় নাই, বরং আরো সম্মান বাড়ছে রে। যারা অসম্মানিত করতে চেয়েছে তাদের এই বাংলার জমিন থেকে সম্মান নিষ্পত্তি হয়ে গেছে। রে মুসলমান, কারুন মুসা পয়গম্বরকে কালিমুল্লাহর বিরুদ্ধে একজন মহিলাকে ঠিক করলো, তোমাকে অনেক টাকা দেব। ওই মহিলা ডাক দিয়ে বলে, তোমাকে ভালো করে চেনা আছে, তুমি টাকা দিতে চাইলেও দিবা না, কিন্তু আগে টাকা দাও। আগে টাকা পয়সা হাতের ভিতরে নিয়ে গেছে। মুসা পয়গম্বর ঈদের নামাজে ঈদগার ভিতরে খুতবা দিতেছে। এমন সময় কারুন ডাক দিয়ে বলে, ভাই সব একটা বিচার করতে হবে, সবাই আগে শোনেন। মুসা খুতবা দেয়, বড় কথা বলে, কিন্তু তার চরিত্র ভালো না। মুসা পয়গম্বর তো আশ্চর্য হয়ে গেছে, মনে মনে রাগ হইতেছে, রাগী মানুষ। ফিরাউনের বাবুরচিকে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করছে, এ তো আর সহ্য করতে পারে না, মনে মনে খুব রাগ হইতেছে। এমন সময় কারণ ডাক দিয়ে বলে, শোনো, তার চরিত্র ভালো না, সে লম্পট। সঙ্গে সঙ্গে লোকজন বলতেছে, কি অসুবিধা, কি করছে সে? ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ শোন, এইখানে একটা মহিলা আছে, তার সঙ্গে মুসা পয়গম্বর অবৈধ সম্পর্ক করছে। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলারে সাক্ষী দিয়া দাও। সঙ্গে সঙ্গে মহিলা তা মাথাটা নিচু করে দিয়ে বলে, আল্লাহ গো, আমি বাজারি মহিলা, আমি অবৈধ সম্পর্ক করি, টাকা ইনকাম করি, দেহ বিক্রি করি, কিন্তু আজকে একটা সুযোগ পেয়েছি আল্লাহ, তোমার কালিমুল্লাহর বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আল্লাহ, তুমি এই ওসিলা আমাকে মাফ করে দিও। মাথাটা নিচু করে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করছে। ওই মহিলা কোনো কথা বলে না। এমন সময় কারণ যখন বারবার বলে, মহিলারে তুমি কথা বলো না কেন? মহিলা দাঁড়ায় বলতেছে, দেশের মানুষ শোনো, আমি কোনো অন্যায় কাজ, আমার এই মুসা পয়গম্বর আল্লাহর নবী আমার সাথে কোনো অন্যায় কাজ করে নাই। এই কারণ আমাকে লক্ষ টাকা পুরস্কার দিছে, আমাকে টাকা দিয়ে ভাড়া করে আনছে মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য। সঙ্গে সঙ্গে মুসা নবী কয়, আল্লাহ আর সহ্য হয় না, তাড়াতাড়ি একটা কিছু করো, না হলে আমি কিন্তু মাইরে শেষ করব। আল্লাহ বলে, মুসা রে, আমি কিছু করব না, তোমার হাতে ছেড়ে দিলাম, যা করার করো। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মাটি রে, এখনো কেন দেরি করো, জলদি করে কারণ রে ধর। আল্লাহু আকবার। এদেশের ছাত্র জনতা কয়, হাসিনারে ধর।
ও কয় আমার নাং আছে ভারতের মোদি, তার কাছে গেলাম। কথা কন না কেন ভাইরা আমার? যখন বলছে এই মাটি ধর, সঙ্গে সঙ্গে মাটি কারণে ধরছে, একেবারে হাঁটু পর্যন্ত মাটি গিলে ফেলছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় বুঝতে পেরেছি আমার আর বাঁচার উপায় নাই, ও মুসা আমাকে বাঁচাও। মুসা পয়গম্বর এত বড় মিথ্যা অপবাদ দিছে, সারা জীবন জ্বালাইছে সারার মানুষ। যখন বলছে মুসা আমার একটু বাঁচাও, মুসা কয় মাটি আবার ব্রেক দিলি কেন, তাড়াতাড়ি খা। আবার একটা টান দিয়ে কোমর পর্যন্ত গিলে ফেলছে। কোমর পর্যন্ত গিলার পর কারণ ডাক দিয়ে বলে ও মুসা, তবারক নিয়ে আসো বলাবান। আরে না, রাত হয়ে গেছে, 11:30 বেজে যাইতেছে। তবারক নিয়ে আসো যুবক ভাইয়েরা, ভলেন্টিয়ার কই? ওদের ডেকে তবারক আনতে বলো, তবারক আনতে বলো, তবারক নিয়ে আসো। আমরা এখনই মুনাজাত করবো ইনশাল্লাহ। আল্লাহ আমারে বাঁচাইছে, আমি এক জায়গায় ওয়াজ করে আইছি, কষ্ট হইতেছে, আবার এখন ওয়াজ করলাম। আবার রাত্রে আমি ফিরে যাব সেই সিলেটে, আমার মাহফিল আছে কালকে, সবাই দোয়া করবেন। যুবকরা তবারক নিয়ে আসো ইনশাল্লাহ, তবারক দিয়ে আমরা মুনাজাত করে দিব ইনশাল্লাহ। তবারক নিয়ে আসেন। আপনারা এটা দিতে বলছে কে? সমস্যা নাকি? আমলি কিছু বলছে? আমলি গালারা তাহলে মানে আধা ঘন্টার ভিতরে ওয়াজ শেষ করতে বললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও তবারক নিয়ে আসো যুবকরা। তবারক আনতে বলেন, আনতেছে, ঠিক আছে। আমরা সকলে দোয়া পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস 3 বার পড়েন। তবারক কই? মানে আগে দোয়া করব, আগে দোয়া করব নাকি আগে তবারক দিবেন? তবারক দিয়ে দাও, দাও দাও, তবারক দিয়ে দাও, দাও। আরে এই তবারক শুরু করছো তোমরা? আচ্ছা 10 মিনিট দেরি করো, 10 মিনিট দেরি করো, ঠিক আছে। লোকজন কত সুন্দর আকর্ষিত হয়ে চাতক পাখির মতো চেয়ে আছে, এদের চাহিদা আছে, ঠিক কিনা বলেন? আপনাদের খারাপ লাগতেছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। হাসিনার দালাল তালাল থাকলে যেন এলাকা ছেড়ে পালাই। জোরে বলেন লিল্লাহে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠায় হবে না, মুসলমানরা জেগেছে আর। ও হো জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা বলো? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। ও হো জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল নারায়ে তাকবীর। আমার ভাইরা কান্ত বন্ধুরা রে, মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে ও মাটি, তুমি কারণে গিলে খেলে বলো। সঙ্গে সঙ্গে কোমর থেকে একটা টান দিয়ে মাথা পর্যন্ত গিলতে শুরু করছে। আমার ভাইয়েরা আজও পর্যন্ত তার সম্পদ সহ মাটির তলে গাড়তেছে। মুসা পয়গম্বরকে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে মুসা, মুসারে একবার না দুইবার না তিনবার কারণ তোর কাছে মাপ চাই, জীবনটা ভিক্ষা চাই। ওরে মুসা তুমি তাকে মাফ করতে পারলা না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে আমার ইজ্জতের কসম, এই কারণ যদি আমার কাছে 3 বার না একবারও যদি মাপ চাই তো আমি আল্লাহ তারে মাফ করে দিতাম।
আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার মালিকের দয়া কম না বেশি? আমার মালিকের দয়া কম না বেশি? এরে যুবক বন্ধু, ওই মালিকরে তুমি চিনো না, ওই মালিক তোমার ভালো লাগে না। যুবক ভাই রে, তুমি 5 বার প্রতিদিন তোমারে মালিক আল্লাহ ডাক দেয়, আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও গোলাম, তুমি সারাটা রাত ঘুমায় থাকলা, ফজরের আজান হয়ে যায়। এই আজান তো মুয়াজ্জিনের ডাক নয়, এটা হলো আল্লাহর ডাক। জোরে বলেন, কার ডাক? হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على الفلاح. আয় বান্দা নামাজে আয়, তোর মঙ্গল হবে। কে ডাকে? যুবক ভাই বলো, কে ডাকে? এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না? নেই? তুমি যুবক যা করো, ক্ষেত খামার করো, ব্যবসা করো, চাকরি করো, স্কুল কলেজ ভার্সিটি পড়ো, তোমার মতো কত যুবক আছে ব্যবসা করে, চাকরি করে, পড়াশোনা করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? যুবক তুমি কেন পারবে না? শুধু একটু মনটাকে তৈরি করো, ইনশাল্লাহ তুমিও পারবে। তোমাকে শয়তান ধোঁকা দিচ্ছে আরো পরে, আরো বয়স হোক তারপরে শুরু করবি। কে বলেছে তুমি আরো যে 1 বছর বাঁচবে, আরো 10 বছর 20 বছর বেঁচে থাকবে? তোমার কাছে কোনো গ্যারান্টি আছে? তোমার মতো কত যুবক রাস্তায় বের হয়েছে মোটর সাইকেল নিয়ে, ট্রাকের নিচে পড়ে জীবন শেষ। মা তাড়াতাড়ি আসো, তোমার ছেলের লাশটা নিয়ে যাও। যুবক কত মানুষের খবর পাইলাম, রাতে ঘুমাইছে আর কোনোদিন চোখ খুলে দেখতে পারে নাই। এই জন্য আসেন, আপনি মুরব্বী মানুষ, 50-60 বছর বয়স হয়ে গেছে, মসজিদে আজান দেয়, আপনি চার দোকানে বসে আড্ডা দেন, লজ্জা তো করা উচিত। আল্লাহ আপনাকে প্রতিদিন ডাকতেছে, গোলাম আয়, তোকে ভালোবাসি তো, তোর জন্য আমার সব প্রেম ভালোবাসা। যে যাকে ভালোবাসে তার সাথে সে সময় দিতে চায়, গল্প করতে চায়। বান্দা যখন মসজিদে যায়, সেজদা দেয়, আল্লাহ বলে আমি আমার বান্দার সাথে সরাসরি গল্প শুরু করি। এই জন্য যুবক ভাইয়েরা একটা নিয়ত করো, জীবনে যা করি 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঁচু করে আল্লাহকে দেখাও, আল্লাহ কবুল করেন, আমিন। আর যুবকদেরকে বলবো, মাদককে না বলো। মাদক, বিড়ি সিগারেট যে বন্ধু খায় তার সাথে সম্পর্ক নাই। আর মোবাইলের ভিতরে পাবজি, এরপরে বিপিএল, আইপিএল, জুয়ো খেলে, ঠিক কিনা কন? এই জুয়ো খেলে খেলে ওরা টাকা পয়সা ঠকে যায়, মায়ের সেন বিক্রি করে, বাবার পকেট কেটে টাকা চুরি করে নিয়ে জুয়ো খেলে, আসে না নাই? এইগুলো থেকে দূরে সরে আসো। আব্বা আম্মাকে খুব ভালোবাসতে হবে। এই পৃথিবীতে আব্বা আম্মা সব থেকে আমাদের হকদার। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত করার কথা কে বলেছেন? আব্বা আম্মার সাথে আমরা ভালো ব্যবহার করবো, রাজি আছি? আমার যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার মা বোনদেরকে বলবো, মা আপনি পর্দা করে চলবেন, স্বামীকে মান্য করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন। আসতেছে রমজানের রোজা, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো তো? আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার আপনার জীবনের শ্রেষ্ঠ নেতা, আমাদের প্রধান নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর আদর্শ, নবীকে অনুসরণ করে আমরা জীবনে যদি জীবন পরিচালনা করতে পারি কোরআন এবং সুন্নাহ, তাহলে আমাদের জীবন সার্থক হবে। সমাজের যুবকেরা অনেক কষ্ট করে সুন্দর মাহফিল আয়োজন করেছে, আমাকে ওরা দাওয়াত দিয়েছে ভালোবেসে, আমি কষ্ট করে এসেছি। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? জোরে সবাই জোরে বলেন তো আল্লাহু আকবার। এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? এই মসজিদে আপনারা অনেক কষ্ট করে সুন্দর একটা মসজিদ করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা অনেক টাকা পয়সা দিয়েছেন, দিচ্ছেন, এরকম দিতেই থাকবো আমরা মৃত্যু পর্যন্ত, জোরে বলেন ঠিক কিনা? মাহফিলে অনেক যুবক আছে, এই মাহফিলের জন্য ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে গিয়ে এমনও দিন গেছে 3টা বেলা খাইতেও পারে নাই। এই মাহফিলের জন্য ছুটাছুটি করেছে ওরা, এমনও দিন গেছে যে গোসল করার টাইম পায় নাই। আরে আগে তো আমরা দেখতাম সমাজের যুবকেরা টাকা পয়সা কালেকশন করে, এই তরুণ এই যুবকেরা কনসার্ট দিত, যাত্রা দিত, মেলা দিত, জারির গান, বিচের গান, গাজীর গান, এই সমস্ত আয়োজন করতো, ঠিক কিনা জোরে বলেন? আর সেই সমাজের যুবকেরা এখন দেখেন কত সুন্দর কোরআনের তাফসীর দেয়। আমি বলি